বাকি সাইডে আসলো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাহমিনাজ লাইফ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে, এবং আজকের ব্লগে থাকছে, যেহেতু আমাদের আমেরিকাতে হচ্ছে থ্যাঙ্কসগিভিং উইকেন্ড চলছে, সো থ্যাঙ্কসগিভিংয়ে আমি কী কী করলাম, কোথায় কোথায় গেলাম, কী কী খেলাম এবং কী কী খেললাম, তার উপর সব কিছু নিয়ে। সো লেটস এনজয় মাই ব্লগ অ্যান্ড আই হোপ ইউ লাইক ইট। এটা হচ্ছে থ্যাঙ্কসগিভিংয়ের দিন। আমি প্রথমে ভেবেছিলাম হচ্ছে ঘরে রান্না বান্না করবো, পরে এত বেশি টায়ার্ড লাগছিল আর রান্না করতে ইচ্ছে করছিল না। সো ভাবলাম আর যাই হোক, রান্নাতে না যাই, জাস্ট বাইরে চলে যাই এবং একসাথে সবাই মিলে একটা টাইমও স্পেন্ড করবো আর বাইরে খেয়েও আসবো। সো চলে আসলাম আমাদের ঘরের কাছের এখানে ড্রিম মার্কেটে। এই ড্রিম রেস্টুরেন্টটাতে খাবার অনেক ভালো, আমি অনেক এনজয় করে খেয়েছি। আর অনেকগুলো খাবার আসলে অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আমরা তো অনেকজন মানুষ গিয়েছিলাম এবং অনেক ভালো লেগেছে। সবাই সবার মতো করে পিক করেছে এবং খাওয়া দাওয়া শেষ করলাম। ব্লগের মাঝে ছোট্ট একটা গল্প শেয়ার করে নেই। যেহেতু এটা থ্যাঙ্কসগিভিংয়ের উইকেন্ডস, আমরা থ্যাঙ্কসগিভিংয়ের দিনই বের হয়েছি এবং প্রথমে আরেকটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, এটাতে খাবারের মেনু ভালো ছিল না। তারপর আরেকটাতে গিয়েছিলাম, সেটাতে খাবার অ্যাভেলেবল ছিল না, কারণ অনেক বিজি। তারপরে হচ্ছে আমরা ড্রিম রেস্টুরেন্টটাতে আসার পর হচ্ছে গিয়ে এখানে দেখা যায় এত লম্বা লাইন। প্রথমে যে 2-3টা অর্ডারই আমরা দিয়েছিলাম সবগুলোই ক্যান্সেল হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে আরেকটা খাবার অর্ডার দিলাম, সেটার জন্য অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপরে হচ্ছে আমরা খাবার পেয়েছি। অনেক হ্যাসল ছিল পুরা দিন। আমরা মানে রেস্টুরেন্টে ঘুরে তারপরে হচ্ছে বিকাল 4টার সময় খাবার খেলাম। যাই হোক, খাবার দাবার অনেক ভালো। খাবার শেষ করে চলে আসলাম ঘরে। আসার পর আমার ভাই বোনরা সবাই চলে আসছে আমার বাসায়। এবার হচ্ছে আমাদের গেম টাইম, কারণ উইকেন্ড মানেই হচ্ছে শীতকালে আমাদের গেম টাইম হচ্ছে এভরি উইকেন্ডে। সো হিয়ার ইট ইজ। খেলাধুলা শেষ, তারপরে হচ্ছে ডিনার টাইম। আমার আজকে কিচ্ছু রান্না করতে ইচ্ছে করছিল না। স্পেশাল আমি কোনো অকেশন অথবা কোনো ধরনের কোনো ফেস্টিভ থাকলে আমি ওই দিন রান্না করতে পছন্দ করি না। আমি চাই মানে সারাদিন একটু রিল্যাক্স থাকবো। সো রাতেও আমি বাইরে থেকে খাবার অর্ডার করে নিয়েছি। আমি পিৎজাটা অর্ডার করলাম, আমরা পিৎজা খেলাম সবাই মিলে। তারপরে আবার গেমে বসে গেলাম। ইট ওয়াজ অনটিল আই উড সে অ্যারাউন্ড 2 AM। আমার আছে গ্যারান্টি আমরা যে বুয়া গুটি বুয়া আমরা কয়টা সিকোয়েন্স গুলো বাইগুলো আমরা এক গুটি দুই সিকোয়েন্স আমরা এক গুটি। আজকে ফ্রাইডে, সারাদিন ঘরে ফ্যামিলি টাইম স্পেন্ড করলাম। তারপরে হচ্ছে সন্ধ্যার দিকে বেরিয়ে আসছি। আমাদের এক কলিগের বাসায় দাওয়াত ছিল। উনি হচ্ছেন সাজিদা আপু। উনি এত কষ্ট করে সবাইকে ইনভাইট করেছেন। অনেক মজার, অনেক সুন্দর একটা সন্ধ্যা আমাদের সবার জন্য অ্যারেঞ্জ করেছেন, যেটা আসলে খুবই ভালো লেগেছে। আর অনেস্টলি এত সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছি। অনেক হাসাহাসি, গল্প, আড্ডা, খুশি, খেলাধুলা, মানে অনেক আনন্দের একটা সময়। ফিলে পাসিংয়ে আমি সেকেন্ড হয়েছি, আমাদের আরেকটা টিচার ফার্স্ট হয়েছে। তারপরে ছিল এই শিশুতা গেম, এটাতে আমি ফার্স্ট হয়েছি, প্রাইজও পেয়েছি। ইয়ে! I can't even see the eye in this. I know. Yeah. গেমে যারা আমরা ফার্স্ট হয়েছি তাদেরকে আপু এই মেকআপ অর্গানাইজারগুলো দিয়েছেন ফার্স্ট প্রাইজ হিসেবে, এবং বাকি সবাইকে আমাদেরকে আবার উনি দিয়েছেন হচ্ছে গুডি ব্যাগস একটা করে। আমি ভাবলাম ভিডিওটা করি যাতে আপনারাও দেখতে পারেন। তাও আসলে গেট টুগেদার করলে এত সুন্দর করে অর্গানাইজ, ছোটো ছোটো জিনিস অনেক ম্যাটার করে, এবং গুডি ব্যাগসগুলোতে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট গিফটও ছিল। তারপরে চলে আসলাম আমরা ডিনার করতে। Oh, are these the coconut? Yeah, right here, right here. Coconut, right here. অনেক সুন্দর একটা সন্ধ্যা কাটিয়ে তারপরে হচ্ছে প্রায় রাত 11:30 বাজে ঘরে গেলাম। আমার বাচ্চা দুটো অপেক্ষা করছিল। আমার গুডি ব্যাগ পেয়ে ওরা তো খুবই খুশি। এটার ভিতরে ক্যান্ডি ছিল যেটা দুই ভাই মিলে খেয়েছে। তারপরে একটা ক্যান্ডেল ছিল যেটা আমি আমার আম্মাকে দিয়েছি, এবং ভেসলিন ছিল, হ্যান্ড ক্রিম ছিল সেটা আমার শাশুড়িকে দিয়েছি। আসলে গিফট ম্যাটার করে না, ওইটাকে সুন্দর করে ডিস্ট্রিবিউট করা, ওইটাকে মিলেমিশে সবাই মিলে এনজয় করা, সেটা আসলে আমার কাছে অনেক ম্যাটার করে। ছোটো ছোটো জিনিস যেটা আমি সবসময় পছন্দ করি। সো আমি ভাবলাম আমি তো জিতে নিয়ে আসছি, আমার আম্মা শাশুড়ি আমার বাচ্চাদের হাতে দিলে ওরা অনেক খুশি হবে। সত্যিই ওরা অনেক খুশি হয়েছিল। স্যাটারডেতে আবার পুরা দিন করে কাটালাম। সন্ধ্যার পর চলে আসলাম আমরা ভাই বোনরা মিলে আবার হচ্ছে আমার ছোটো বোনের বাসায়। সেখানে আমাদের লুডো, সিকোয়েন্স, খাওয়া দাওয়া সব কিছু মিলে একদম অনেক এনজয় করেছি আমরা ওই দিন সন্ধ্যাটা থেকে পুরা রাত 3টা 4টা পর্যন্ত।
আমার ভাই নিয়ে আসছিল পিৎজা, আমার বোন বানিয়েছে হচ্ছে ক্ষীর, আর সেই সাথে হচ্ছে শীতকালীন খাবার রাতে যেটা সবথেকে বেশি জম্পেশ হয় সেটা হচ্ছে পেঁয়াজু। সো সব কিছু আমরা খেলাম, তারপরে পুরা রাত অবধি খেললাম। খেলার পরের অবস্থাটা কি জাস্ট দেখেন, ঘর থেকে যখন বের হয়েছি, বের হয়ে এই অবস্থাটা দেখার পর কেমন লাগে। স্নো পড়া দেখতে যেমন সুন্দর লাগে, তার থেকে বেশি কষ্টের ব্যাপারটা হচ্ছে স্নো ক্লিন করা। স্পেশালি কোথাও গেলে সেখান থেকে বের হওয়ার পর যদি এরকম একটা অবস্থা থাকে, রাত 3টা 4টা যেটাই হোক না কেন, কোনো অসুবিধা নেই, সেটাকে ক্লিন করে তারপর হচ্ছে রওনা দিতে হয়। এই যে আমার বোনের হাজব্যান্ড, সে স্নো ক্লিন করতেছে, আমার হাজব্যান্ড গাড়িটা ক্লিন করে তারপরে কোনো মতে আমরা রওনা দিলাম। ওয়েদারের কোনো টিকটিকানা নাই, এবার ঠান্ডা শুরু হওয়ার আগেই মানে অলরেডি 2-3 দিন স্নো পড়ে গিয়েছে আমাদের এইখানে। আর এত বিরক্ত লাগছিল কারণ প্রতিদিন অলমোস্ট স্নো দিচ্ছে। যাই হোক, আমরা রওনা দিলাম করে যাওয়ার উদ্দেশ্যে। So this was all about my windy, breezy, coldy, snowy vlog. আশা করছি সবার থ্যাঙ্কসগিভিং আমার মতো ভালো কেটেছে। আর যদি আমার ব্লগটিকে আপনাদের ভালো লেগে থাকে, আমাকে সাপোর্ট করুন আমার পাশে থেকে, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে। আর আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ। Poor pillow.